হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের সকল তোমরা যারা প্রার্থী বা এক্সপিরিয়েন্স আছো, তোমাদের জন্য এই ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে তোমাদের যে সমস্ত ইস্যুস গুলো আছে সবগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে সবচেয়ে প্রধান ইস্যু হচ্ছে কি এক্সাম সেন্টার, যেটা আসামের বেশ কিছু জায়গায় পড়েছে, যেমন গুয়াহাটি, ডিব্রুগড়, জোরহাট, শিলচর, তেজপুর। এই সমস্ত জায়গাগুলো আমরা স্টুডেন্টস থেকে ফিডব্যাক নিয়ে আমরা জানতে পেরেছি যে ওদের এডমিট কার্ডে এই সেন্টারগুলো লেখা, ঠিক আছে। সো এটা নিয়ে কথা বলবো। এছাড়া কিন্তু আগরতলাতেও সেন্টার আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ফিমেল ক্যান্ডিডেটস আর পিএইচ ক্যাটাগরি ক্যান্ডিডেটস বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের কিন্তু আমরা জানতে পেরেছি যেটা অ্যাকর্ডিং টু আওয়ার স্টুডেন্টস, এই দুই ক্যাটাগরি স্টুডেন্টসের ম্যাক্সিমাম কিন্তু আগরতলাতে পড়েছে, ঠিক আছে। আর বাকি সব কিন্তু আসামে সেন্টার পড়েছে। সো এখন তোমাদের একটাই ইস্যু হচ্ছে যে এই এক্সাম সেন্টারটা কি চেঞ্জ করা হবে। সো এটা নিয়ে আমরা আলোচনা করব যে আদৌ কি কোনো চান্স আছে, আর আইবিপিএস বা কোঅপারেটিভ ব্যাংকের কর্তৃপক্ষরা কতটুকু তৈরি এই এক্সামটাকে 3rd মে, 4th মে আর 5th মে কন্ডাক্ট করানোর জন্য, ওটাও বলবো। আর এখন কি ওই সব কিছু চেঞ্জ করে কি পরীক্ষার সেন্টার কি তোমাদের রিকোয়েস্ট মেনে চেঞ্জ করা হবে। সো এটা নিয়ে আমরা বলবো, ঠিক আছে। তাছাড়া আজকের রেপুটেড ডেইলি নিউজ পেপারে একটা প্রতিবেদন উঠে এসছে, ওটা নিয়েও আমরা তোমাদের কিছুটা বলে দেবো। আর আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম জেনুইন ইনফরমেশন তোমাদের আমরা দেবো যে প্রত্যেকটা পোস্টে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফ, এই প্রত্যেকটা পোস্টে কতজন অ্যাপ্লাই করেছে এই কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষাতে, আর এই পরীক্ষাটা কেনই বা অনলাইনে নেওয়া হচ্ছে যদি এমন হয় যে ত্রিপুরাতে অনলাইন এক্সাম সেন্টার শর্টেজ আছে, কেন অনলাইনে নেওয়া হচ্ছে, অফলাইনে ওএমআর শিটে কেন নেওয়া হয়নি, ঠিক আছে। এটাও আমরা আলোচনা করব যে ব্যাংকের থেকে কেন এই ডিসিশনটা নেওয়া হলো। তোমরা সবাই মনে রাখবে, আমরাই কিন্তু তোমাদের সবার প্রথম বলেছিলাম আজকে থেকে 10-15 দিন আগে যে তোমরা সবাই অ্যাটেনশন, প্রিপারেশন নাও। মে মাসের 1st-2nd উইকে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে, কিন্তু আগরতলার অ্যারাউন্ডে সাফিসিয়েন্ট নাম্বার অফ সেন্টার্স নেই। তো তোমরা সবাই দেখেছো আমরা কেমন জেনুইন ইনফরমেশন দিই। এর পরিপ্রেক্ষিতেই কিন্তু আমরা গতকালকে তোমাদের খবরটা দিয়েছি যে এডমিট কার্ড বেরিয়ে গেছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের। আশা করি তোমরা সবাই ডাউনলোড করেছো। যারা ডাউনলোড করতে পারোনি, তোমরা আমাদের গতকালকের বিকেলের ভিডিওটা, ইভিনিং এ আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, ওটা গিয়ে দেখো। ওখানে আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি ইনফরমেশন যে তোমরা স্টেপ বাই স্টেপ কি করে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো এখানে এক্সাম সেন্টার যেহেতু বাইরে, আউটসাইড দ্য স্টেট, অনেকেই আছে যাদের ফিনান্সিয়াল অবস্থা বা আর্থিক অবস্থা এতটা ভালো না যে ওখানে গিয়ে গুয়াহাটিতে থেকে খেয়ে, ঠিক আছে, একটা হোটেলের ভাড়াই তো এখন 1000 টাকার কমে নেই, থেকে খেয়ে ট্রাভেলিং এক্সপেন্স দিয়ে 10,000 রুপিস খরচ করে ওখানে এক্সাম দেবে। তো এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব যে ব্যাংক কি আদৌ এই স্তরের যারা স্টুডেন্টস আছে ওদের জন্য কিছু ভাববে, নাকি এমন কিছু চেঞ্জ আনবে যাতে সবাই ত্রিপুরাতে পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সবার মাঝে শেয়ার করবে। আমরা কিন্তু একদম অফিসিয়াল অথেন্টিক সোর্স থেকে কিন্তু ইনফরমেশন নিয়ে তোমাদেরকে সবকিছু জানাই। তোমরা এটা দেখেছো, কোর্টের এক্সামও আমরা আগের থেকে বলে দিয়েছিলাম কবে হবে, কোঅপারেটিভ ব্যাংকেও বলেছি আগের থেকে কবে হবে, টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের যে পরীক্ষা ডেট চেঞ্জ হবে, ওটাও কিন্তু আমরা সবার প্রথম তোমাদের মাঝে আমরা শেয়ার করেছিলাম, ঠিক আছে। সো চলো শুরু করছি। আমরা তোমাদের থেকে একটাই আশা রাখবো, তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই এই পরীক্ষাটা আগামী দিনে দেবে 3rd, 4th বা 5th মে, সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবে। সবাই যাতে গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে যাতে যাদেরই যা কোয়ারিজ আছে ওইগুলি সবাই যাতে সলভ হয়ে যায়। সো ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভস ওদের সাথে প্লিজ ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, তোমরা যদি এমন ক্যান্ডিডেট হয়ে থাকো যারা ত্রিপুরা সরকারি চাকরি খুঁজছো বা রেগুলার, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল চাকরির ইনফরমেশন তোমাদের টাইম টু টাইম লাগবে, বা তোমরা এই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বা চাকরির পরীক্ষার আপডেট গুলো লাগবে, বা কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এমন লেটেস্ট টপিকস রিলেটেড নলেজ গেইন করার তোমাদের ইন্টারেস্ট আছে, তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইউনিট এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমার ইচ্ছে হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট আমরা জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে ছোট্ট একটা আপডেট দিয়ে দিই তোমাদেরকে, বেশি সময় নেব না। টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি ড্রাইভার, ঠিক আছে। তারপর ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মাল্টিটাস্কিং স্টাফ, তারপর তোমাদের ক্যাশিয়ার কাম ক্লার্ক, তারপর ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এসএসসি, রেলওয়ে, সমস্ত কিছুর ফুল সিলেবাস
কমপ্লিট নোটস আমাদের কাছে আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। আচ্ছা, এইবার দেখে রাখো, এই জিনিসটা তোমাদের কিন্তু কেউ বলবে না, আমরা কিন্তু অথেন্টিক সোর্স থেকে ইনফরমেশন নিয়েই তোমাদের বলছি যে প্রত্যেকটা পোস্টে আনুমানিক কতজন অ্যাপ্লাই করেছে, কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে অনলাইন পোর্টালের মাধ্যমে 2023-এ যখন এই কোঅপারেটিভ ব্যাংকের রিক্রুটমেন্ট অ্যাডটা যখন বেরিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করেছে 8 থেকে 9 হাজার ক্যান্ডিডেটস অ্যাপ্রক্সিমেটলি। ইয়েস, 8 থেকে 9 হাজার ক্যান্ডিডেটস অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্লাই করেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য। এখন এর মধ্যে কতজন পরীক্ষা দেবে এটা কিন্তু আমরা জানি না। যেদিন পরীক্ষা শেষ হবে তার ঠিক দুদিন পরে আমরা খবর নিয়ে তোমাদের জানাবো যে কতজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্যাশিয়ার কাম ক্লার্ক আর মাল্টিটাস্কিং স্টাফের পরীক্ষা অ্যাকচুয়ালি অ্যাটেন্ড করেছে, ঠিক আছে। আমরা তোমাদের বারবার বলছি, যাদের মানে ওই রকম ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস নেই বা কোনো সমস্যা নেই তোমাদের যেতে, শুধু বাইরে এক্সাম দিতে হবে বলে তোমরা যাবে না, এটা কিন্তু করো না। কারণ তোমরা যাচ্ছ না এর মানে কিন্তু শুধু কিন্তু ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্যই কিন্তু এটা ছিল পিআরটিসি ম্যান্ডেটরি, কাট অফ কিন্তু কমে যাবে। তখন যখন দেখবে তোমার বন্ধু বান্ধবরা পরীক্ষা দিয়ে এসে একদম কম স্কোরে পরীক্ষাটা পেয়ে গেছে, চাকরিটা পেয়ে গেছে, তখন কিন্তু তোমাদের কিন্তু আফসোস হবে। তাই যদি কোনো সিরিয়াস প্রবলেম না থাকে তাহলে তোমরা অবশ্যই এটা অ্যাটেন্ড করো। এই রকম 156টা পোস্টে কোঅপারেটিভ ব্যাংকে এতগুলো পোস্টে রিক্রুটমেন্ট আর হবে না আগামী 2-3 বছর, অ্যাটলিস্ট আমরা তোমাদের এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই এই পরীক্ষাটা যতটুকু সম্ভব তোমরা অ্যাটেন্ড করার কিন্তু অবশ্যই চেষ্টা করবে। বারে বারে বলছি, আমরা কিন্তু তোমাদের ওয়ার্নিং দিচ্ছি, কারণ কেন এই রকম পোস্টে জেনারেলি একটা অর্গানাইজেশন থেকে এতগুলো ভ্যাকেন্সি তখনই বের হয় যখন নতুন ব্রাঞ্চ খুলে বা অনেকদিন পর রিক্রুটমেন্ট হয়। কোঅপারেটিভ ব্যাংকের অনেক জায়গায় অনেক ব্রাঞ্চেস খুলেছে, ঠিক আছে। ওই ব্রাঞ্চের জন্য ওনাদের কর্মী লাগবে, প্লাস অনেক দিন পরে রিক্রুটমেন্ট হচ্ছে, অনেক স্টাফ রিটায়ারমেন্টেও চলে গেছে। সো তার জন্য কিন্তু এত হিউজ ভ্যাকেন্সি, কবে আবার আসবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। আচ্ছা, বলছিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে 8,000 থেকে 9,000-এর মতো ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে অ্যাপ্রক্সিমেটলি। ক্যাশিয়ার কাম ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করেছে 13 থেকে 14,000-এর মতো ক্যান্ডিডেটস অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। অ্যাপ্রক্স মানে এক্সাক্ট ফিগারটা আমরা জানি না, আমরা অ্যারাউন্ড একটা তোমাদের ফিগার বলছি, ঠিক আছে। নেক্সট, সবচেয়ে বেশি করেছে মাল্টিটাস্কিং স্টাফ, সবচাইতে বেশি মানে সব মানে 3টে পোস্টের চাইতে সবচাইতে বেশি সংখ্যক স্টুডেন্টসরা এই মাল্টিটাস্কিং স্টাফ পোস্টটার জন্য, যেটা নাকি গ্রুপ ডি পোস্ট, ওটার জন্য কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করেছে। অ্যারাউন্ড 14 থেকে 15 হাজারের মতো ক্যান্ডিডেটস আছে যারা মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষায় অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। এইবার এর মধ্যে কতজন পরীক্ষা দিতে যাবে তার কিন্তু এখনো কোনো হিসেব নেই, বা আমরা যেটা ক্যান্ডিডেটস থেকে শুনতে পাচ্ছি ম্যাক্সিমামই তোমরা যাবে না। এমন কেন করছে আমরা বুঝতে পারছি না। সব সময় তো সবকিছু সেম যায় না, তাই না বলো তো? সব সময় সবকিছু সেম যায় না। বাইরে গিয়ে পরীক্ষা দিলে কেমন লাগে একটু দেখে আসো গিয়ে। কারণ এসএসসি, রেলওয়েস এর যারা পরীক্ষা দেয়, ব্যাংকের যারা পরীক্ষা দেয়, ওদের অভ্যেস আছে, এমনকি এমনও ক্যান্ডিডেট আছে, আমরা কথা বলেছি যে গুয়াহাটিতে যে কিছু সেন্টারে পরীক্ষা দেবে, ওরা অলরেডি ওখানে 2-3টে পরীক্ষা দিয়ে এসছে এসএসসি, রেলওয়ে, ত্রিপুরার ক্যান্ডিডেট। তার জন্য বলছি, সব সময় কিন্তু নিজেদের কমফোর্ট জোনে থেকে পরীক্ষা দিতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কমফোর্ট জোন থেকে বেরিয়ে যাও, গিয়ে পরীক্ষাটা ভালো করে দিয়ে আসো, দরকার হলে একটু ঘুরে টুরে আসবে, সবকিছু মিলিয়ে তোমরা যাও, একটা এক্সপিরিয়েন্স হবে। এভাবে পরীক্ষাটা মিস করবে না, করলে আফসোস হবে তোমাদের। আমরা যেটা ধারণা করছি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা যদি না যাও কাট অফ কিন্তু কমে যাবে। তারপর দেখবে পরীক্ষাটা যারাই দিয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস কিন্তু যারা মিনিমাম স্কোর করেছে ওরাও কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তখন কিন্তু তোমাদের আফসোস হবে যে যদি একটু ওই সময় চলে যেতাম, এখন লাইফটা অন্যরকম হতো। তাই কিন্তু এই পরীক্ষাটা কেউ কিন্তু মিস করবে না, এমন হতেই পারে, ঠিক আছে। সিচুয়েশন তোমার তুমি যেভাবে এক্সপেক্ট করছো ওইভাবে নাই হতে পারে। তো নিজেকে খাপ খাইয়ে নাও আর চলে যাও এক্সামটা দিতে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম এই যে চাকরিগুলোর এক্সাম সেন্টার 90%, 90% মানে স্টুডেন্টসের আউটসাইড ত্রিপুরা পড়েছে। গুয়াহাটির বা আসামের মানে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পড়েছে। কোথায় কোথায় পড়েছে আমরা যে ইনফরমেশন পেয়েছি স্টুডেন্টসদের থেকে, গুয়াহাটি পড়েছে, অনেকগুলো সেন্টার আছে। গুয়াহাটি এয়ারপোর্টের কাছে একটা সেন্টার আছে, পল্টন বাজারের এখানে একটা সেন্টার আছে, অনেকগুলো জায়গা আছে যেখানে মানে সেন্টার পড়েছে, ঠিক আছে। জোরহাটে সেন্টার পড়েছে, যেটা গুয়াহাটি থেকে বাস সার্ভিস আছে, 6 ঘন্টা লাগে। তেজপুরও গুয়াহাটি থেকে বাস সার্ভিস আছে, তোমরা
মানে রেল স্টেশনে যদি আগরতলা থেকে গুয়াহাটি রেল টিকিট বুক করে থাকো, রেল দিয়ে চলে যাও, ওখান থেকে পল্টন বাজার একদম কাছে, পল্টন বাজার থেকে এই যোরহাট তেজপুর সবকিছুর বাস কিন্তু ছাড়ে, ঠিক আছে। এইবার তোমরা যদি আগে আগরতলা ডিব্রুগড়ের ডাইরেক্ট ফ্লাইট ছিল, এখন আশা করি ফ্লাইটটা নেই, তো তোমরা একটাই কাজ করতে পারো, তোমরা এখান থেকে তোমরা গুয়াহাটি চলে যাবে, তারপর ওখান থেকে তোমরা ট্রেন দিয়ে তোমরা ডিব্রুগড় যেতে পারো, বা অন্য কোনো রুট থাকলে তোমরা ওটা ফলো করতে পারো, ঠিক আছে। আর শিলচরে যাদের পড়েছে, শিলচর আসামে, ওদের জন্য একদম ইজি, ডাইরেক্ট ট্রেন আছে ত্রিপুরা থেকে, একদম তোমরা শিলচর স্টেশনে গিয়ে নামবে, ওখান থেকে তোমরা পরীক্ষা দিয়ে আসতে পারবে। এমনকি তোমরা জাস্ট একদিন ওখানে স্টে করতে হবে তোমাদের যদি একটা এক্সাম থাকে, ঠিক আছে। আর তোমরা কিন্তু তোমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে নিও। যারা তোমরা গুয়াহাটিতে পরীক্ষা দেবে, তোমাদের জন্য কিন্তু ত্রিপুরা ভবন আছে, কিন্তু কথা হচ্ছে ওই সময় কি ত্রিপুরা ভবন অ্যাভেলেবল থাকবে, সো ওই জিনিসটা দেখে নিও। আর নাহলে অনেক হোটেলস লজেস আছে, ওখানে থেকে পরীক্ষাটা কিন্তু যেভাবেই হোক তোমরা দিয়ে আসো। তোমরা শেয়ারিং এ যাও না, অনেকজন একসাথে, 3-4 জন একসাথে চলে যাও, একটু কষ্ট করে 1-2 দিন থাকবে, কিন্তু পরীক্ষাটা দিলে কিন্তু দেখবে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে, ঠিক আছে। আর আগরতলাতে সেন্টার পড়েছে ম্যাক্সিমাম, অনেকেরই পড়েছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ফিমেল ক্যান্ডিডেটস, ওদের কিন্তু আগরতলাতে সেন্টার পড়েছে, ঠিক আছে। সো আশা করি তোমাদের ইনফরমেশনটা আমরা দিতে পেরেছি অ্যাবাউট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড ফর ইচ পোস্ট, ঠিক আছে। এইবার জেনে রাখো এই পরীক্ষাটা কেন অনলাইনে নেওয়া হচ্ছে, অফলাইনে অন্যান্য টিপিএসসি পরীক্ষার মতো বা হাইকোর্টের পরীক্ষার মতো কেন নেওয়া হচ্ছে না। আগেই তোমাদের বলে দিই, পরীক্ষাটা কিন্তু প্রথম একটা কথা উঠেছিল যে পরীক্ষাটা কিন্তু অফলাইনেই নেওয়া হবে। প্রথমে কথা ছিল অফলাইন পরীক্ষাটা নেওয়ার, কিন্তু একটা জিনিস এখন আছে যে সমস্ত কিছু চাকরি কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে এখন, ঠিক আছে। যেমন জেআরবিটি তোমরা দেখেছো, ইন্টারভিউ রুমে পর্যন্ত তোমাদের ক্যামেরা ছিল, এখন সবকিছু 100% ট্রান্সপারেন্ট করছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা টু এনশিওর ট্রান্সপারেন্সি। আর এটা এনশিওর করতে যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে ওটার উপর যাতে কোনো কোশ্চেন না ওঠে, আর যারা চাকরি পাবে ওদের চাকরিগুলো যাতে সিকিউর থাকে, সেফ থাকে, তার জন্য কিন্তু আইবিপিএস কে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে কমপ্লিটলি অনলাইনে, কম্পিউটারে বসে তোমাদের পরীক্ষা দিতে হবে। দিলেই তোমাদের সেন্টারেও সিসিটিভি ক্যামেরা থাকবে, সিসিটিভি ফুটেজ আসবে, অনলাইনে পরীক্ষা দিলে ট্রান্সপারেন্সির এখানে কোনো ইস্যুই নেই, ঠিক আছে। অফলাইনে হলেও হয়তো ট্রান্সপারেন্সির ইস্যু থাকতো না, কিন্তু ব্যাংক এখানে কোনো চান্স নিতে চায়নি, হুইচ ইজ গুড, হুইচ ইজ গুড। কেন বলেছি, কারণ দে ওয়ান্ট টু এনশিওর যে তোমাদের চাকরিটা, আর ওনাদের যে স্টাফ ওনারা রিক্রুটমেন্ট করবে, তোমরা যারা আগামী দিনে এই ব্যাংকের স্টাফ হবে, তোমাদের নিয়োগগুলো যাতে একদম সেফ এন্ড সিকিউর থাকে, ঠিক আছে। এমন যাতে না হয় নিয়োগ হলো তারপর নানান কেস ফেস ওইসব কিছু হলো, তার জন্য কিন্তু ট্রান্সপারেন্সি এনশিওর করতে ওনারা কিন্তু পরীক্ষাটা কিন্তু অনলাইনে নিয়েছে। মনে রাখবে আইবিপিএস একটা রেপুটেড অর্গানাইজেশন, ব্যাংক, এসএসসি, রেলওয়ে সব পরীক্ষা কিন্তু আইবিপিএস এর মাধ্যমে কিন্তু নেওয়া হয়। ভেরি ভেরি ট্রাস্টেড ইনস্টিটিউট, নিউ দিল্লিতে ওনাদের সেন্টার আছে, ঠিক আছে। নিউ দিল্লি, নয়ডা, ওই সমস্ত জায়গাতে কিন্তু ওনাদের সেন্টার আছে। অনলাইন মানে একটা ডেটাবেস আছে, ওটার মাধ্যমে প্রত্যেকটা সেন্টারে কিন্তু আইবিপিএস এর কর্মী 1 জন বা 2 জনকে কিন্তু অ্যাসাইন করা হয়, ঠিক আছে। আর তোমাদের যে পরীক্ষাটা হবে অনলাইনে, প্রত্যেকটা সেন্টারে কিন্তু কোন কোন ইনভিজিলেটর থাকবে, ঠিক আছে। এমনকি ওখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকেরও স্টাফরা থাকবেন, আইবিপিএস এর স্টাফরা থাকবেন, তারপর যেই সেন্টারে পড়বে ওই সেন্টারে নিজস্ব স্টাফরা থাকবেন। পুরোটা সেন্টার সিসিটিভি থাকবে, যাতে কোনো ট্রান্সপারেন্সিতে কোনো ইস্যু যাতে না হয়। ব্যাংক কিন্তু সমস্ত রকমের যা যা প্রস্তুতি নেওয়ার ওনারা কিন্তু নিয়ে নিয়েছেন, এখন শুধু তোমাদের দায়িত্ব গিয়ে পরীক্ষাটা দেওয়ার, দিয়ে সিলেকশন হয়ে বাড়িতে ফেরার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পরীক্ষাটা কেন অনলাইনে নেওয়া হচ্ছে, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস হচ্ছে, ত্রিপুরাতে কেন পরীক্ষার সেন্টার দেওয়া হয়নি। তোমরা অনেকেই বলছো যে যেহেতু সাফিসিয়েন্ট নাম্বার অফ আগরতলাতে সেন্টার নেই যেখানে এতগুলো ক্যান্ডিডেটের একদিনে সবগুলো পরীক্ষা নেওয়া যাবে, তাহলে এমন করলেই হতো যে মানে আজকে 3টে ফেজে, আর আরেকটা কথা বলে রাখি, 3টে ফেজে কিন্তু ডেইলি পরীক্ষা হবে, একটা সকাল 9টা থেকে মোস্ট প্রবাবলি 11টা বা 12টা, তারপর তোমাদের এমনই 12টা থেকে 2টো মেবি, তারপর 1 ঘন্টা গ্যাপ আছে 3টে থেকে 5টা, এমনই 3টে শিফটে কিন্তু। মনে রাখবে পার ডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যদি পরীক্ষাটা নেওয়া হয়, ত্রিপুরাতে যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পরীক্ষা ওই দিন নেওয়া হচ্ছে 3টে শিফটে, তার মানে গুয়াহাটির সব সেন্টারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টের কিন্তু পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। এটা কিন্তু এটাও এনশিওর করবে ট্রান্সপারেন্সির দিকে। প্লাস মার্কস তোমরা এসএসসি রেলওয়েসে কি দেখো, নর্মালাইজেশন করা হয়, বিভিন্ন কোশ্চেন পেপার বিভিন্ন দিনে যে আসে ওইগুলোতে কি হয়, জেনারেলি ওইগুলোতে কোশ্চেন একটাতে ইজি হয় একটাতে কঠিন হয়, তার জন্য এসএসসি রেলওয়েতে কিন্তু নর্মালাইজ করা হয় স্কোর। তো কোঅপারেটিভ ব্যাংক যেহেতু একদিনে নিচ্ছে পরীক্ষাটা, তাহলে এটা বোঝা যায় যে
তিনটে ফেজে যদি একই পোস্টের জন্য আলাদা আলাদা কোশ্চেন পেপার হয় তাহলে নর্মালাইজেশন করাটা অনেকটা ইজি, বা তিনটে পোস্টে যদি সেম কোশ্চেন পেপার হয় তাহলে কিন্তু তোমাদের নর্মালাইজেশন করতেই হবে না। নর্মালাইজেশন করাটা একটা হিউজ টাস্ক। সো দেখা যাক এখন কি হয়। অন দ্য ডে অফ এক্সাম উই উইল গেট টু নো দ্য এক্সাক্ট সিনারিও। আমরা যে আমাদের যারা স্টুডেন্টস আছো তোমরা আমাদের জানাবে যে এক্সামের দিন তোমাদের কি হলো, ঠিক আছে? আর আমরাও ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। তার জন্যই কিন্তু অনলাইনে নেওয়া হচ্ছে। প্লাস একদিনে তোমরা দেখো না, একদিনে যদি 8 থেকে 9 হাজার ক্যান্ডিডেটের পরীক্ষা নিতে হয়, একটা সেন্টারে ম্যাক্সিমাম 100 থেকে 200, বড় সেন্টারে ম্যাক্সিমাম আমি ধরলাম 300 কম্পিউটার থাকবে। সো 3 শিফটেও কিন্তু 300 কম্পিউটার হলেও কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া পসিবল না। ত্রিপুরার সবগুলো সেন্টার মিলিয়ে ম্যাক্সিমাম 3000 থেকে 4000 ক্যান্ডিডেটসের পরীক্ষা নেওয়াই সম্ভব। এটাও নেওয়া যাবে কিনা উই হ্যাভ ডাউট, কারণ অনেক সেন্টার আছে বন্ধ হয়ে গেছে, যেগুলো আগে চালু ছিল, অনেক সেন্টার আছে নতুন চালু হয়েছে। নতুনগুলোর কত ক্যাপাসিটি ওটা আমাদের নলেজে নেই, ঠিক আছে? কিন্তু অনেক আগে যেখানে অনলাইন এক্সাম সেন্টার পড়তো, ব্যাংকসগুলো যেখানে আইবিপিএস পরীক্ষা নিত, অনেকগুলো কিন্তু এখন ফাংশন করছে না। তো সবকিছু মিলিয়ে আগরতলাতে সাফিসিয়েন্ট নাম্বার অফ এক্সাম সেন্টার নেই, ঠিক আছে, যেখানে অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষাটা দেওয়া যাবে। তার জন্য কিন্তু ওনারা আসামে কিন্তু বিভিন্ন সেন্টারগুলো ওনারা শিফট করে দিয়েছেন ফর 90% অফ ক্যান্ডিডেট, যাতে একদিনেই একটা পোস্টের পুরো পরীক্ষা 3টে ফেজে সব দুটো স্টেট মিলিয়ে আসাম ত্রিপুরাতে মিলিয়ে যাতে শেষ করা যায়, ঠিক আছে? আর পরীক্ষাটা অনলাইনে কেন নেওয়া হচ্ছে আমরা অলরেডি তোমাদের বলেছি। আর নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড ইজ হিউজ ইন ইচ পোস্ট। সবসময় হয়, কারণ এখানে কিন্তু পিআরটিসি ম্যান্ডেটরি ছিল, মনে রাখবে, শুধু ত্রিপুরার ক্যান্ডিডেটসরাই কিন্তু অ্যাপ্লাই করেছে এই কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টে, ঠিক আছে? ফর সাচ হিউজ ক্যান্ডিডেটস নাম্বার অফ এক্সাম সেন্টার্স ইন ত্রিপুরা ইজ ভেরি লেস। ব্যাংক ডাজ নট ওয়ান্ট টু নর্মালাইজ দ্য স্কোর লাইক আরআরবি এন্ড এসএসসি এক্সাম। আরআরবি এসএসসি এক্সামে কি হয়, 20-25 দিন পরীক্ষা হয়, ঠিক আছে, যেহেতু ক্যান্ডিডেট বেশি। তো ওখানে নর্মালাইজেশনের একটা ব্যাপার আছে। নর্মালাইজেশনের ব্যাপার থাকলে কিন্তু এটা ভেরি কমপ্লিকেটেড থিং, ঠিক আছে? প্রত্যেকটা শিফটে যেই শিফটে কোশ্চেন একটু টাফ হয় ওখানে মানে মার্কস অনেকটাই বেড়ে যায় নর্মালাইজেশন করলে, যেখানে ইজি হয় মার্কস নর্মালাইজ করলে খুব একটা বাড়ে না। ওই রকম ভাবে কিন্তু এসএসসি রেলওয়েসে কিন্তু বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষাগুলোতে কিন্তু জেনারেলি কিন্তু আমরা দেখি, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার জন্য এই পরীক্ষাটা যাতে মানে উইদাউট এনি হ্যাসেল যাতে শেষ করে নেওয়া যায় ফর ইচ পোস্ট 3rd, 4th and 5th মে, ব্যাংক কিন্তু একদিনেই তোমাদের সবার জন্য কিন্তু তোমাদের চাকরি যাতে সিকিউর থাকে তার জন্য কিন্তু অনলাইনের মাধ্যমে একদিনেই 3টে ফেজে একটা পার্টিকুলার পোস্টের কিন্তু পরীক্ষা শেষ করে দেবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইটস এ গুড স্টেপ ফ্রম দ্য ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, কারণ মানে ওনারা জানেন যে এই চাকরিটার কতটা ভ্যালু তোমাদের জন্য। আর অনলাইন এক্সাম হলে কিন্তু তোমাদেরও কিন্তু ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু কোনো কোশ্চেন থাকবে না, ঠিক আছে? এইবার ব্যাংক ওয়ান্টস টু টেক এক্সাম ফর এ পার্টিকুলার পোস্ট ইন এ সিঙ্গেল ডে। 3টে ফেজে পরীক্ষা হবে, 3 phases ফর দ্য অনলাইন এক্সাম ইন এ সিঙ্গেল ডে। একটা পোস্টের সবখানে পরীক্ষা একদিনেই শেষ। যেমন 3rd মে যদি একটা পোস্টের পরীক্ষা হয় 3টে ফেজে, 4th মে কিন্তু ওই পোস্টের পরীক্ষা হবে না। 4th মে আরেকটা পোস্টের পরীক্ষা গুয়াহাটি, যোরহাট, ডিব্রুগড়, শিলচর, তেজপুর, আগরতলা সব মিলিয়ে ওই পোস্টেরই পরীক্ষা হবে, ঠিক আছে? আর একটা শিফটে যে পরীক্ষা হবে, ধরো প্রথম শিফটটা যেটা সকালের শিফটটা, ওখানে সকালের শিফটে গুয়াহাটিতে যে কোশ্চেন পড়বে আগরতলাতেও কিন্তু সেম কোশ্চেন পড়বে, ঠিক আছে? কারণ তোমাদের ওনারা এটাই চান যে কোশ্চেন পেপার নিয়ে যাতে কোনো ইস্যুস না হয়। দেখো কোঅপারেটিভ ব্যাংক যথেষ্ট চেষ্টা করছে যে পরীক্ষাটা যাতে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ওনারা যাতে কমপ্লিট করতে পারেন, কারণ ওনাদের কিন্তু স্টাফ লাগবে, ঠিক আছে? তাই তোমরা কিন্তু সবাই পরীক্ষা দিতে যাও। হ্যাঁ, এটা প্রথমবার হয়েছে যে ত্রিপুরাতে পোস্টিং, ত্রিপুরার ব্যাংক, আমরা কেন বাইরে যাব? হ্যাঁ, মানে এমন হতেই পারে, সমস্ত কিছু সব সময় মন মতো হবে এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। জাস্ট একবার বাইরে গিয়ে পরীক্ষা দিয়েই আসো না, দেখো না কি হয়। 3-4 জন বা 4-5 জন একসাথে যাও, গুয়াহাটি প্রচুর ক্যান্ডিডেটের সেন্টার আছে, পরীক্ষা দিয়ে এসো, একটু ঘুরেও আসবে, মাইন্ডটাও ফ্রেশ হবে, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে অনেক বোঝালাম, তোমরা কিন্তু পরীক্ষাটা কিন্তু সবাই মিস করো না, ঠিক আছে? এইবার দেখো পরীক্ষার সেন্টার কি চেঞ্জ হওয়ার কোনো চান্স আছে? দেখো আমি তোমাদের আগের থেকেই বলেছি, এই এডমিট কার্ড দেওয়ার আগেই বলেছি যে আইবিপিএস কিন্তু সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে পরীক্ষাটা কন্ডাক্ট করার প্রত্যেকটা ভেন্যুতে। ইনভিজিলেটর অ্যাসাইন্ড, ফর্মালিটি সব কমপ্লিট। এক্সাম সেন্টার চেঞ্জ হওয়ার অ্যাজ অফ নাও, এখন পর্যন্ত আমরা যে ভিডিও বানাচ্ছি এখন পর্যন্ত কিন্তু কোনো চান্স নেই, বা আমরা কোনোখান থেকে জানতে পারিনি যে এক্সাম সেন্টার চেঞ্জের কোনো এখানে ইস্যুস আছে, ঠিক আছে? যদি ব্যাংকের অথরিটিরা ওনারা যদি
স্টুডেন্টসদের রিকোয়েস্টকে ওনারা যদি রাখেন বা রেসপন্ড করেন তাহলে এটা অন্য ব্যাপার, আমরা তোমাদের জানিয়ে দেব যদি ব্যাংকের তরফ থেকে এই বিষয়ে কোনো আপডেট আসে। আরেকটা কথা বলে দিই, যখন কোঅপারেটিভ ব্যাংকের চাকরিটার অ্যাডটা যখন বেরিয়েছিল এখানে লেখা ছিল যে দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অনলাইন ইন ভেন্যুস ইন দ্য ফলোইং প্লেসেস অ্যাক্রস দ্য স্টেট। এখানে লেখা ছিল আগরতলাতে কন্ডাক্ট করা হবে, কিন্তু এই যে নাম্বার 2 আর 3টা তোমরা দেখে রাখো, choice of center once exercised by the candidate will be final. No request for change of center, venue or date or session for examination shall be entertained. এটা আলাদা। এটা দেখো, কালকে যখন বিভিন্ন হেল্পলাইনে ফোন করেছেন অনেক ক্যান্ডিডেটস আমাদেরকে জানিয়েছে, তখন এটাই বলা হয়েছিল যেটা আমরা তোমাদের গতকালকের ভিডিওতে বলেছিলাম, as far as possible candidates will be allotted to a center of his or her choice. However, the bank also reserves the right to allot the candidate to any center other than the one he or she has opted for. মানে ব্যাংকের কমপ্লিট ওখানে ইন্ডিপেন্ডেন্সি আছে, যে কোনো সেন্টার অ্যাজ পার দেয়ার কনভিনিয়েন্স তোমাদেরকে কিন্তু ওনারা দিতে পারেন। সো ওটাতে এগ্রি করেছো তার মানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছো, আই এগ্রিতে ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লাই করেছো, এগুলো হচ্ছে টার্মস এন্ড কন্ডিশনস, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো। এখানে কিন্তু অ্যাজ অফ নাও আমাদের কাছে কিন্তু কোনো খবর নেই বা আপডেট নেই যে এক্সাম সেন্টার চেঞ্জ করা হবে, বুঝতে পেরেছো? তোমরা অ্যাকর্ডিংলি তোমাদের ফ্লাইট, এয়ার টিকিটস, থাকার ব্যবস্থা তোমরা করে নাও, এত ভয় পাওয়ার কিছু নেই, ডাইরেক্ট এক্সাম সেন্টারে যাও, ঠিক আছে? গুয়াহাটির এমন অনেক সেন্টার আছে যেখানে অনেক ত্রিপুরা স্টুডেন্ট অলরেডি 2-3 বার পরীক্ষা দিয়ে এসছে। আমরা তোমাদের বারে বারে বলছি ত্রিপুরার প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু বাইরে পরীক্ষা দিতে যায়, ঠিক আছে? এমনও আছে যেই সেন্টারে ওদের কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা পড়েছে, গুয়াহাটির এয়ারপোর্টের কাছে বোরঝাড় এলাকাতে একটা সেন্টার আছে, ওখানে অলরেডি ওরা পরীক্ষা দিয়ে এসছে অনেকবার, ঠিক আছে? সো কষ্ট একটু করো, দেখবে ফল কিন্তু অবশ্যই তোমরা পাবে, যেভাবেই হোক পরীক্ষাটা তোমরা দিতে যাও, ঠিক আছে? এইবার আরেকটা জিনিস দেখো, আজকে সকালের নিউজ পেপারে, রেপুটেড নিউজ পেপারে একটা প্রতিবেদন উঠে এসছে যে এই পরীক্ষাটা নিয়ে, এই এক্সাম সেন্টারটা নিয়ে এখানে কিছু কথা উঠেছে, ঠিক আছে? ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরির পরীক্ষা কেন্দ্র প্রতিবেশী আসামে। ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের চাকরি প্রত্যাশীদের তালিকায়, আচ্ছা এটা এগুলো বাদ দাও, আমরা এখানে দেখছি তোমাদের এই যে আরেকটা কথা এখানে হচ্ছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পরীক্ষা পড়েছে কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার সাথে কোইনসিডেন্ট হয়েছে এটা, ঠিক আছে? মানে দেখো এখানে লেখা আছে আবার এই সময়ের মধ্যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত টিএস পরীক্ষাও অনেক পরীক্ষার্থী আছেন, তারা যেমন স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষায় বসার আবেদন করেছেন, তার সঙ্গে টিপিএসসিতেও আবেদন করেছেন টিএস পরীক্ষা দিতে। আগামী 3, 4 ও 5 মে পরীক্ষা অনুষ্ঠিত হবে টিএস। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অনেকেই আছে যাদের মেইনস আছে, প্লাস কোঅপারেটিভ ব্যাংকে অ্যাপ্লাই করেছে, এখন ওদের কি হবে? তো দুটো ইস্যু এখানে আছে, এখানে হচ্ছে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পড়েছে কোঅপারেটিভ ব্যাংকের সাথে একই দিনে, আরেকটা হচ্ছে এক্সাম সেন্টার বা এক্সাম ভেন্যু যাতে ত্রিপুরাতে করা হয়, ঠিক আছে? বিভিন্ন রেপুটেড নিউজ পেপারে কিন্তু এটা নিয়ে কিন্তু প্রতিবেদন উঠছে, তোমরা নিউজগুলো কিন্তু পড়ে নিও, ঠিক আছে? সো আর একটা কথা হচ্ছে 1000 রুপিস করে সবাই অ্যাপ্লাই করেছে, আবার ওখানে গিয়ে থাকা খাওয়ার জন্য মিনিমাম তোমরা যদি গ্রুপেও যাও 4-5 হাজার টাকা খরচ আছে, থাকা খাওয়া অনেক কিছু ব্যাপার আছে, ঠিক আছে? সো এটার ব্যাপারেও তোমাদের একটু মানে প্রবলেম এখানে সবারই স্বাভাবিক, সবার তো আর্থিক অবস্থা সেম না, প্রবলেম হওয়ার কথা। তো দেখা যাক এই দুটো ইস্যুতে ব্যাংক কি করে, টিএস এর এক্সাম যাদের আছে ওদের জন্য কি ডেট চেঞ্জ হবে নাকি এক্সাম সেন্টার সবার জন্য কি কোনোভাবে কোনো অল্টারনেট ওয়েতে কি ত্রিপুরাতে বন্দোবস্ত করার কি কোনো মানে স্টেপ নেওয়া হবে ব্যাংক থেকে, ওটা আমরা দেখবো। আর আমরা কনস্ট্যান্ট কিন্তু আমরা আপডেট নিচ্ছি, আমরা যখনই কোনো আপডেট পাবো তোমাদের আমরা জানাবো। তোমরা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না, ঠিক আছে? চলো ভিডিওটা এতটুকু দেখে থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সবার সাথে শেয়ার করো এই গুরুত্বপূর্ণ ভিডিওটা, সবাই যাতে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো রিলেটেড টু দিস এক্সাম সবাই যাতে জেনে নিতে পারে। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে আমাদের এই ভিডিও লিঙ্কটা প্লিজ তোমরা শেয়ার করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর তোমরা যদি টিপিএসসি, টিটিএডিসি, হাইকোর্ট, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, এসএসসি, রেলওয়ে সহ ত্রিপুরার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা ওই গ্রুপগুলো ফলো করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি। তোমরা সবাই প্রিপারেশন নাও কোঅপারেটিভ ব্যাংক এক্সপিরিয়েন্স, আর যারা যাবে সবকিছু এনশিওর করে নাও, হোটেল বুকিং, থাকা, কিভাবে যাবে সবকিছু প্ল্যান করে, প্ল্যানটাকে একটা সাইডে রেখে তারপর প্রিপারেশন নাও। আর যারা এখনো ট্রেন বা ফ্লাইটের টিকিট কাটোনি, কেটে রাখো ট্রেনের টিকিট, তো পরে কিন্তু অ্যাভেলেবল থাকবে না। যদি কিছু চেঞ্জ হয় এক্সাম সেন্টার, অ্যাজ অফ নাও কোনো আপডেট নেই চেঞ্জ হওয়ার বা কোনো চান্স নেই,
যদি বাই চান্স চেঞ্জ হয়, ট্রেনের টিকিট ক্যান্সেল করলেও কিন্তু 100 থেকে 120 টাকার মতো ক্যান্সেলেশন চার্জ কাটে। ফ্লাইট কিন্তু আমরা তোমাদের বলবো, যদি ট্রেনের টিকিট অ্যাভেলেবল থাকে দেন ফ্লাইটে তোমরা যেও না, ঠিক আছে? রিটার্নটা তোমরা ফ্লাইটে করে রাখতে পারো, যাওয়ারটা তোমরা ট্রেনেই করো। বাই চান্স যদি চেঞ্জ হয় এক্সাম সেন্টার, এখনো কোনো আপডেট নেই, কিন্তু ফিউচারে যদি কোনো নোটিফিকেশন আসে 1-2 দিনের মানে 2 দিনের মধ্যে, তার জন্য, ঠিক আছে? সো আশা করি তোমরা আমরা যেগুলো বলেছি কথাগুলো মানবে আর সবাই এক্সামটা দেবে। আর আমরা চাই তোমরা সবাই এক্সামটা ক্লিয়ার করে নিজেদের চাকরিগুলো তোমরা এনশিওর করো। আমরা যাতে শুনতে পারি যে মেরিট লিস্টে যখন বেরোবে টপ 10 ক্যান্ডিডেটস এর মধ্যে 3-4 জন তোমরা স্টাডি ইন উইন ইউটিউব চ্যানেলের তোমরা ফলোয়ার আছো, ঠিক আছে? অল দ্য বেস্ট, ভালো করে প্রিপারেশন না। আমরা বিকেলে প্রিপারেশন কি করে নিতে পারবে ওই ভিডিওগুলো আমরা বিকেল থেকে আমরা আনবো। সবাই কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই তোমরা মানে দিনে একবার, যারা কোঅপারেটিভ ব্যাংকের এক্সপিরিয়েন্স আছে তোমরা দিনে একবার কিন্তু চ্যানেলটা কিন্তু ঘুরে দেখতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো, কিপ প্রিপেয়ারিং এন্ড টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।